তো আজকে আমরা মোস্ট পাওয়ারফুল একটা টপিক আমরা আজকে ডিসকাস করব এবং আজকে আমরা সুন্দরভাবে এটা আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে কি হচ্ছে আমাদের এই মার্কেটে, কিভাবে আমরা ডিসিশন নেব, সঠিক ডিসিশন আমরা কোন জায়গাতে নিতে পারবো, কোন জায়গাতে আমরা ডিসিশন নেব না, না হলে কিন্তু আমাদের হয়তো লস হতে পারে। আবার কোন জায়গাতে আমরা সঠিক ট্রেড প্লেস করব সেগুলো আজকে আমরা শিখবো। ওকে, তো চলুন আজকে টপিক শুরু করি। তো সবার আগে আমরা দেখব যে আজকের দিনে মার্কেটের স্ট্রাকচার আমরা রিড করতে শিখব। মার্কেট স্ট্রাকচার আমরা রিড করতে আমরা শিখব। মার্কেট কিভাবে কাজ হচ্ছে, মার্কেটে এক্স্যাক্টলি কিভাবে আমরা কাজ করব বা আমরা কাজ করি, আপনারা কিভাবে কাজ করবেন আজকে আমরা সেটা স্টেপ বাই স্টেপ আমরা হাতে ধরে শেখাবো। তো মোস্ট পাওয়ারফুল টপিক, একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শিখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমি বলেছি আগেই যে যত দিন যাবে আমাদের টপিক গুলো কিন্তু একটু অ্যাডভান্স টাইপের হতে থাকবে। ওকে, অ্যাডভান্স টাইপের হতে থাকবে এবং অ্যাটেন্ডেন্স সংখ্যাও আমাদের কমবে, কারণ সিরিয়াস মানুষজন ধীরে ধীরে এবার এখান থেকে আউট হয়ে যাবে, কারণ এবার থেকে আসল ক্লাস শুরু হচ্ছে। অলরেডি হয়ে গেছে, আপনারা করছেন অলরেডি। তো মার্কেট ট্রেন্ড, ওকে, মার্কেটের ট্রেন্ড আমরা ডিটেলসে শিখবো। মার্কেটের ট্রেন্ডে কি থাকবে, যে মার্কেট এক্স্যাক্টলি কোথায় বাই করব, কোথায় সেল করব, মার্কেট কোথায় দাঁড়াবে এসে, আমরা সেগুলো প্রপারলি শিখবো। ওকে, মার্কেট ট্রেন্ড শেখার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আমাদের জানতে হবে। ওকে, এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আসলে কি, কিভাবে মার্কেটে কাজ করে, আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে পুরো শিখবো। ওকে, এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে শুরু করব। ওকে, তো চলুন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, আমি যদি একদম সোজা ভাষায় যদি আমি বলতে চাই আমাদের সাপোর্ট মানে কি, তাহলে এক বাক্যে আমাদের অ্যান্সার থাকে যিনি আমাদের ছোটবেলা থেকে সাপোর্ট করে আসছে, সর্বপ্রথম যিনি আমাদের সাপোর্ট করে আসছে, সাপোর্ট দিয়ে আসছে, কি সেই মানুষটাকে একটু কমেন্টে বলুন। যিনি আমাদের সর্বপ্রথম লাইফে সাপোর্ট করা শুরু করেছে, একদম ছোট্টবেলা থেকে আমাদের লাইফে আমরা সেখান থেকে সাপোর্ট পেয়েছি, সেই মানুষজনকে, গুড, একদম আমাদের কেউ নয়, তিনি হচ্ছে আমাদের প্যারেন্ট বা আমাদের মা বাবা, বা সর্বপ্রথম আমাদের মা। সব থেকে বেশি আমাদের মা আমাদের সাপোর্ট করে আসছে। ওকে, মা আমাদের কখনো কিছু অভাব রাখেনি, কখনো আমাদের নিচে পড়ে যেতে দেয়নি, বা যখনই আমরা কোনো নিচে পড়ে যেতে চেয়েছি বা কোনো কারণে আমাদের ফল এসেছে, আমাদের মা আমাদের পাশে থেকেছে, আমাদের রাত দিন আমাদের সাপোর্ট করেছে। ইয়েস অর নো, তাই তো? অবশ্যই করেছে। এবার স্যার মার্কেটে সাপোর্ট বলতে আমরা কি বুঝবো? মার্কেটে সাপোর্ট বলতে কি বুঝবো? মার্কেট কখন পড়ে যায়, আমরা জানি মার্কেট পড়ে যায়, আবার মার্কেট ওঠে, তাহলে মার্কেটেরও কি মা বাবা আছে? হ্যাঁ, আমাদের শেয়ার মার্কেটেরও
মা বাবা আছে, শেয়ার মার্কেটেরও মা বাবা আছে, তার নাম হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের মা বাবা, সেটাই হচ্ছে আমাদের সাপোর্ট, সেটাই হচ্ছে আমাদের সাপোর্ট। আচ্ছা, আর একটা জিনিস আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে শুনেছি। আচ্ছা, রেজিস্ট্যান্সটা কি? আচ্ছা বলুন সবার আগে, আমাদের লাইফে আমাদের খারাপ চায় কে? আমাদের খারাপ কারা চায় আমাদের লাইফে? বা আপনার লাইফে কি কেউ আপনার খারাপ চায়? ইয়েস অর নো? খারাপ চায়? এনিমি, শত্রু, গুড। বা আপনার বাকি প্রতিবেশী মানুষজন, কিছু অসাধু মানুষজন, তারা আপনার কিন্তু খারাপ চায়। তারা সবসময় চেষ্টা করে আপনাকে নিচে নামানোর জন্য, আপনাকে, আপনার ডাউনফল, আপনাকে তারা সবসময় নিচে নামানোর চেষ্টা করবে। আপনি কোনো উপরে চলে যান, আপনাকে নিচে নামাবে, তাই তো? ঠিক মার্কেটে সেই কাজটা হয়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স করে মার্কেটে। শেয়ার মার্কেটে নিচে নামানোর কাজ করে আমাদের রেজিস্ট্যান্স, আর সাপোর্ট মার্কেটকে উঠে দাঁড়াতে সাহায্য করে। এটা আমরা মোটামুটি বুঝলাম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কি জিনিস। এবার আমি দেখব যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। আমি দেখব যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের কিভাবে কাজ করে। এই যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা বদ্ধ ঘরের একটা ছবি। ওকে, বদ্ধ ঘরের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাই তো? প্রত্যেকে দেখতে পাচ্ছেন একটা বদ্ধ রুমের একটা ছবি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, একটা বদ্ধ রুমের একটা বা বদ্ধ ঘরের একটা ছবি আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? প্রত্যেকে আমার স্ক্রিনের উপর একটা বদ্ধ রুমের একটা ছবি দেখতে পাচ্ছেন, আশা করি একটা রুমের ছবি দেখতে পাচ্ছেন অবশ্যই। ওকে, গুড। চলো ফোকাস করুন এবার। আচ্ছা, এই রুমের আমাদের এই যে নিচের সাইড, এক সেকেন্ড, আমরা যদি দেখি আমাদের এই নিচের সাইড কোনটা দাঁড়াচ্ছে, ওকে, আমাদের এই নিচে এটা কি? একটা মেঝে। এটা কি? আমাদের একটা মেঝে। আমি মেঝেটাকে সবুজ কালার করছি, ঘাস কালার, ঘাসের রং করে দিচ্ছি। ওকে, এটা আমাদের মেঝে। আর উপরে আমি করছি কি? আমাদের ছাদ। ঘরের উপরে আমি কি করছি? একটা ছাদ করে দিচ্ছি। ওকে, একটা ছাদ আমি করে দিচ্ছি। তাহলে আমার কি দাঁড়ালো? নিচে হচ্ছে সবুজ কালারে, এটা আমাদের কি? ফ্লোর। আর উপরে আমাদের কি দাঁড়ালো? এটা হচ্ছে আমাদের ছাদ বা রুফ। ছাদ বা রুফ, আর নিচে এটা আমাদের কি? ফ্লোর বা মেঝে। ওকে, এইবার আমি কি করব? একটা আমি ক্রিকেট খেলার বল আমি নিলাম। ওকে, একটা আমি ক্রিকেট খেলার আমি একটা বল আমি এখানে নিব। ক্লিয়ার? এই বলটাকে নিয়ে আমি কি করব? এই বলটাকে নিয়ে আমি কি করব? না, একে আমি ডাউন সাইডে আমি একে মুভমেন্ট করাবো। আমি একে কি করতে চাই? ডাউন সাইডে মুভমেন্ট করাতে চাই। চলুন লাইন নিয়ে নিই। একে আমি কি করব? ডাউন সাইডে মুভমেন্ট করাবো। চলো, একে আমি কি করব? এখান থেকে ডাউন সাইডে একে মুভমেন্ট করাচ্ছি আমি। ওকে, চলুন বেশি কিছু বলছি না, ডাউন সাইডে মুভমেন্ট করাবো। আচ্ছা বলুন, এই বলটা এখান থেকে আমরা কি দেখতে পাবো?
একে যদি আমি এখান থেকে সিম্পল ভাবে নিচের দিকে ছেড়ে দিই, এই বলটাতে আমি কি দেখতে পাবো, কি হবে এরপরে? যদি আমি এই বলটাকে এখান থেকে নিচের দিকে ফেলি, কি হবে? কি হবে এখান থেকে ফেললে? নিচে পড়ে জাম্প করবে, তাই তো? ড্রপ করে আবার সেই জায়গায় যাবে। তাহলে আপনারা বলতে চাচ্ছেন কি না, এই বলটা কি করবে, এই জায়গায় যদি আমি ড্রপ খাওয়াই তাহলে এই মেঝেতে কি করবে, ড্রপ খেয়ে এ আবার এখান থেকে কি করবে, উপরে যাবে। যত জোরে আমি ড্রপ খাওয়াবো তত জোরে উপরে যাবে, যদি আমি জোরসে ড্রপ করাই তাহলে বলটা আবার উপরে যাবে। আচ্ছা, এই বলটা আমার এই উপরে এলো, উপর থেকে আবার কি করবে, উপর থেকে কোন দিকে যাবে, আবার উপর থেকে আমার এই বলটা এবার কোন দিকে যাবে বলুন? উপর থেকে আবার আবার কোথায় আসবে, নিচে আসবে, ডাউনে। তাহলে একটু আগে আমরা কি ডিসকাস করছিলাম, যে যে আমাকে ধরে রাখতে সাহায্য করে, যে আমাকে নিচে পড়তে দেয় না, যে আমাকে ধরে রাখতে সাহায্য করে, যে আমাকে নিচে পড়তে দেয় না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সাপোর্ট। আর যে আমাকে সবসময় ডাউনফল করায়, উপরে উঠতে দেয় না, তাকে আমরা কি বলি? রেজিস্ট্যান্স। কি বললাম? যে আমাকে ধরে রাখছে তাকে আমরা সাপোর্ট বলবো, যে আমাকে সবসময় ডাউনফল করাচ্ছে উপর থেকে তাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? if you are understand please type yes। বুঝতে পারলেন কি বলতে চাচ্ছি? ওকে, গুড গুড, ঠিক আছে, চলুন অফ করে দিন। এবার আমি দেখব যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি, একটু থিওরি দেখি, আবার আমি সুন্দর করে বোঝাবো। এই মডিউলে আমরা শুধু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোথায় আছে সেটা নয়, বরং কেন কাজ করে সাপোর্ট, কখন আবার সাপোর্ট আমাদের দেখবেন সাপোর্ট আবার কখনো ভেঙে যায়, আমরা বা আমাদেরকে কখনো কখনো দেখবেন আমাদের শত্রুপক্ষ আমাদেরকে সাপোর্ট করে, যে হ্যাঁ তুই এটা পারবি, এটা করবি। আবার মা বাবা আমাদের কখনো রাগ করে আমাদেরকে সাপোর্ট করে না, রাগ করে, সবসময় নয়, রাগ করে, সবসময় নয়, কিন্তু মনে রাখবেন কখনো মিথ্যে আমাদের সঙ্গে খেলে আমাদের এনিমি পক্ষ, শত্রুপক্ষ। তো এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো যে আদৌ জিনিসটা আমাকে সাপোর্ট করছে, বা আগে আদৌ কি এখানে রেজিস্ট্যান্স আছে, আমরা কিভাবে বুঝবো মার্কেটের ক্ষেত্রে? সেই ফাঁদগুলো থেকে আমরা কিভাবে জানবো, সেগুলো আমরা শিখবো ডিটেলসে। ওকে, তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আসলে কি, আসলে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি, চলুন থিওরি একটু মনে রাখুন, নোট ডাউন করে নেবেন শেষে, ক্লাসের শেষে। যে লেভেলে সাপোর্ট কাকে বলে, সাপোর্ট কাকে বলে না, যে লেভেলে প্রাইস পড়ে এসে আবার থামে, যে লেভেলে প্রাইস পড়ে এসে আবার এখানে থামে, তাকে আমরা কি বলবো? সাপোর্ট। কারণ সেই লেভেলে কি বায়ার সক্রিয় আছে। আমি বলছি বায়ার কিভাবে সক্রিয় হচ্ছে, আমি বলছি। একে আমরা সাপোর্ট জোনকে আবার আমরা ডিমান্ড জোনও বলতে পারি, যে লেভেলে ডিমান্ড আছে, মানে চাহিদা আছে। দ্বিতীয় নম্বরে কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কাকে বলবো, রেজিস্ট্যান্স কাকে বলবো তাহলে? না, যে লেভেলে প্রাইস উঠে এসে আবার থেমে যায়,
যে লেভেলে প্রাইস উঠে এসে আবার থেমে যায়, সেখান থেকে আবার পড়তে শুরু করে, তাকে আমরা কি বলবো? রেজিস্ট্যান্স। কারণ এখানে সেলাররা সক্রিয়, এর উপরে আর মার্কেটকে উঠতে দিচ্ছে না। এই সেলার, বায়ার, ডিমান্ড, সাপ্লাই, এটা আমি শেখাচ্ছি, একটু ওয়েট করুন। একে বলে আমাদের সাপ্লাই জোন। এখানে প্রাইস দামি মনে হয়। কেন দামি মনে হয় আমি বলছি। ওকে, এইবার আমরা কিভাবে সাপোর্ট, রেজিস্ট্যান্স, স্ট্রং বা উইক কিভাবে আমরা দেখব? প্রথমত আমাদের দেখতে হবে যে যেখানে, নোট ডাউন করবেন ভালো করে, এগুলো হচ্ছে থিওরি। ওকে, এগুলো থিওরি, এগুলো পালন করতে হবে, না হলে মনে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না। যেখানে 3বারের বেশি প্রাইস রিভার্স করেছে, সাপোজ একটা লেভেল আছে, যে লেভেলে একবার মার্কেট নিচে নেমেছে, উপরে গিয়েছে, আবার নিচে নেমেছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে নেমেছে। দেখুন এখানে 3বার হয়েছে, একবার, 2বার, 3বার। তাহলে আমি এই লেভেলটাকে সাপোর্ট জোন হিসাবে ধরতে পারি। ওকে, এই লেভেলটাকে আমরা সাপোর্ট জোন হিসাবে ধরতে পারি, স্ট্রং সাপোর্ট জোন হিসাবে। সাপোজ কোনো সময় একবার সাপোর্ট নিয়েছে, উপরে গেছে, একবার সাপোর্ট নিয়েছে, উপরে গেছে, আমরা কিন্তু এটাকে সাপোর্ট জোন হিসাবে অতটাও স্ট্রং হিসাবে বলবো না। যদি তৃতীয়বার এই সাপোর্ট জোনে এসে দাঁড়ায় মার্কেট, তবে আমরা একে সাপোর্ট জোন বলবো। যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে এটা সাপোর্ট জোন নয়। আচ্ছা, কেন ব্রেক করে আমি সেটাও বোঝাচ্ছি এক্ষুনি। ওকে, চলুন আমি ডিটেলসে এবার বোঝাচ্ছি, একটু ধীরে ধীরে আমি টপিকে ঢুকছি, মার্কেটের চার্টে আমি ঢুকছি। আপনাদের এখানে আমি একটু আগে কি বললাম, যে নর্মাল একটা ক্রিকেট খেলার বল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে একে ড্রপ খাওয়ালে নিচে নামবে, দেন আবার ড্রপ খেয়ে আবার উপরে যাবে। তো আপনারাও এগ্রি করলেন, ঠিক আছে, এভাবে হচ্ছে, গুড। এইবার আমি একটু অন্যভাবে বলছি, এইবার আমি আর এই ক্রিকেট খেলার বল আমি আর দেব না। কি দেব? এইবার আমি দেব এখানে বড় একটা লোহার বল। আমি একটা দেব লোহার বল। এই লোহার বলটাকে আমি কি করব? এখান থেকে জোরে আমি ধাক্কা মেরে নিচে ফেলাবো। अब क्या होगा बाबू भैया, বলুন अब क्या होगा? প্রচুর জোরসে ফোর্স করে আমি এখান থেকে নিচে ফেলাবো, এবার কি হবে বলিए, बताइए अब क्या होगा? কি হবে? কি হবে? একটা আমি 50 কেজির বল, এটা ধরুন 50 কেজির বল, আর একটা ছিল সেটা একটা ডিউজ বল, যেটা ছিল সেটা ধরুন আপনার ওই কত 50 গ্রামের মতো হবে। ওকে, ডিউজ বলটা 50 গ্রামের মতো ধরুন। 50 গ্রামের মতো ধরুন এটাকে। ম্যাক্সিমাম কি হবে আমার, এই লোহার বলটা যখন আমি ফেলাবো এখানে, এই সাপোর্ট বা এই মেঝে, আমার বাড়ির যে মেঝে, সেটা কিন্তু ক্র্যাক করে যাবে বা ভেঙে যাবে, ফাটলের সৃষ্টি হবে যখনই আমি এই লোহার বলটা এখানে ড্রপ খাওয়াবো। বোঝা গেল? তখন কিন্তু এখানে ফাটলের সৃষ্টি হবে। আবার সেম জিনিস আমি যদি লোহার বলটা এই ছাদে আমি যদি ছুঁড়ে ফেলে মারি, আমি যদি এই লোহার বলটাকে এই ছাদে ছুঁড়ি, তখন কি হবে না, আমার সেম জিনিস, এই লোহার বলটাকে দিয়ে যদি আমি ছাদে ছুঁড়ি, এই ছাদটা আমার কি করবে, ভেঙে যাবে, ভেঙে উপরে চলে যাবে। স্যার লোহার বল ক্রিকেট বল ঠিক বুঝতে পারলাম না, আমরা ট্রেড করব না ক্রিকেট খেলবো সেখানে?
ব্যাপারটা এটা নয়। সাপোজ ধরুন আপনার, যেটা বোঝাতে চাচ্ছি ভালো করে বুঝুন। সাপোজ ধরুন আপনার এক সেকেন্ড, একটা টেক্সট নেওয়া যাক। ওয়ান মিনিট। সাপোজ ধরুন আপনার এই লোহার বল, এই যে আমাদের যে ডিউজ বল, এর ওজন কত ছিল? 50 গ্রাম। এর ওজন কত ছিল? না 50 গ্রাম। ওকে, এই লোহার বলের ওজনটা কত বললাম? না 50 কেজি। 50 কেজি আর একটা হচ্ছে 50 গ্রাম। স্যার এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? এটাকে জাস্ট আপনি গ্রামের বদলে টাকাতে রূপান্তর করুন। এটাকে ধরুন 50 টাকা, এটাকে ধরুন 5000 টাকা। বুঝতে পারছেন কিছুটা কি বলতে চাচ্ছি? বুঝতে যাচ্ছেন কি বলতে চাচ্ছি? কারা কারা বুঝতে পারছেন, কারা কারা বুঝতে পারেননি এখনো, বলুন দেখি কি বোঝাতে চাইলাম আমি জিনিসটার মধ্যে দিয়ে। কারা কারা বুঝতে পারছেন এবং কারা কারা বুঝতে পারেননি একটু জানান। ইয়েস অর নো, ইয়েস অর নো। ব্যাপারটা হচ্ছে এখানে এই কম ক্যাপিটাল এন্ড বেশি ক্যাপিটাল। এবার কম ক্যাপিটাল কে থাকে? না সাধারণ মানুষজন, রিটেল ট্রেডাররা, আমার বা আপনার মতো ট্রেডাররা, রিটেল ট্রেডার। আর এই 5000 টাকা আমি কার ধরলাম? এইটা ধরুন স্মার্ট মানি। যাদের কাছে, যারা বাই সেল করে সাধারণত কয়েক হাজার কোটিতে কোটিতে, 100 কোটি, 5000 কোটি, 10,000 কোটি, এইসব অ্যামাউন্টে কাজ করে। আর আমরা কাজ করি কততে? একজন রিটেল ট্রেডার কাজ করে কত? 10,000, 1 লাখ, 10 লাখ, 20 লাখ বা ম্যাক্সিমাম 1 CR পর্যন্ত আমরা করি। এবার আমাদের কি ক্ষমতা আছে এই নিচের সাপোর্ট বা উপরে রেজিস্ট্যান্স ব্রেক করে দেওয়ার? নিচের সাপোর্ট বা উপরে রেজিস্ট্যান্স ব্রেক করে দেওয়া কি আমাদের ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা নেই। কার ক্ষমতা আছে তবে? স্মার্ট ট্রেডার। এইবার কোশ্চেন আসছে, স্যার আমরা বুঝবো কিভাবে যে এখানে রিটেল ট্রেডার আছে নাকি স্মার্ট ট্রেডার আছে? ওটা পরে বুঝবেন, ধীরে ধীরে বুঝবেন, অনেক বড় জিনিস এগুলো, ধীরে ধীরে বুঝবেন এগুলো। স্মার্ট ট্রেডার নাকি রিটেল ট্রেডার, স্মার্ট মানি নাকি রিটেল মানি। তো এখন আমরা দেখব সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, চলো। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা সবার প্রথমে কোথায় যাব? আমরা আমাদের চার্টে চলে যাব। ওকে, চার্টে গিয়ে আমাদের কি করতে হবে? আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে হবে। কি রকম? না দেখতে হবে আমাকে মাল্টিপল টাইম কোথায় আমার সাপোর্ট নিয়েছে, কোথায় আমার মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে, ভালো করে দেখুন কোথায় নিয়েছে। আমি কি বলেছি? ম্যাক্সিমাম 3 বার নিতে হবে, তাহলে সেটা গুড সাপোর্ট জোন হিসেবে আমরা জানবো। একবার,
দুবার অ্যান্ড তিনবার। বোঝা গেল? একবার, দুইবার অ্যান্ড তিনবার একটা জায়গাতে সাপোর্ট নিয়েছে। বোঝা গেল? এইবার আমি কি করব, এই জায়গাতে একটি জোন ড্র করব, কি রেক্টাঙ্গেল। এই রেক্টাঙ্গেল জোন কোথায় পাবেন? আপনাদের টুলস বারে পাবেন, আমি শেষে দেখিয়ে দেবো একটা ছোট্ট করে, ওয়েট করুন। এটাকে নিয়ে আমি কি করব, এখানে আমি ড্র করব এই লো পয়েন্ট গুলোকে লাগিয়ে। ওকে, লো পয়েন্ট গুলোকে লাগিয়ে আমি কি করব, এখানে ড্র করব। এইবার মার্কেট পরবর্তীতে কোথায় সাপোর্ট নেবে সেটা আমাকে দেখতে হবে, যে এর পরে মার্কেট কোথায় সাপোর্ট নেবে। নিশ্চয়ই আমার এই লেভেলে, তাহলে এই লেভেলটাকে আমি কি করব, ধরে বাড়িয়ে দেব। দেখুন তো মার্কেট এখান থেকে সাপোর্ট নিল, এখান থেকে সাপোর্ট নিল। আবার আমি পরে দেখতে পেতে পারি এখান থেকে সাপোর্ট নিল। বোঝা গেল? যখন আবার কিছু রুলস আছে, যখন একটা সাপোর্টে 6 থেকে 7 বার সাপোর্ট নিয়ে নেবে, তখন সেই সাপোর্টে বারবার ধাক্কা লেগে 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 সেই সাপোর্টটা কি হবে, দুর্বল হয়ে যাবে। সেই সাপোর্টটা দুর্বল হয়ে যাবে। যখন কোনো জিনিসকে আপনারা বারবার বারবার আঘাত করবেন, সেটা ভাঙার চান্স থাকে, ঠিক তখন সাপোর্ট ভেঙে যাবে 5 থেকে 6 বার কাজ করার পরে। ওকে, সাপোর্ট আমরা বুঝতে পারলাম। রেজিস্ট্যান্স কোথায় দেখবো না, ম্যাক্সিমাম এটাও সেম 3 বার উপরে কোথায় রেজিস্ট্যান্স নিয়েছে, 3 বার কোথায় রেজিস্ট্যান্স নিয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 3 বার রেজিস্ট্যান্স নিয়েছে। ওকে, আমরা তাহলে এই জোনটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। যখন ব্রেক করবে আমরা তখন ব্রেকিং অনুপাতে এন্ট্রি নেব, ব্রেকআউট এন্ট্রি করব, সেটা আলাদা ফরমেশন আছে। আমার বোঝানোর দায়িত্ব কি, বারবার কোথায় সাপোর্ট, বারবার কোথায় রেজিস্ট্যান্স, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এইবার আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব সেটা আমাকে দেখে নিতে হবে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব সেটা আমাকে দেখে নিতে হবে। সুন্দর করে বুঝুন, এইখানেই আসল ভাইটাল টপিক বলতে পারেন। এখানে যদি ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো মিস করে যান, তাহলে মনে হবে কাজ করে না সাপোর্ট রেজিস্ট্যান্স, বা মার্কেটে ট্রেন্ড কাজ করে না। এখানে ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, যেমন বললাম 3 বার সাপোর্ট নিতে হবে, তবে আমরা তাকে স্ট্রং সাপোর্ট জোন বলবো। ওকে, আবার এক্ষুনি আমি যেগুলো বলবো, টাইমিং ওয়াইজ সাপোর্ট রেজিস্ট্যান্স আমাকে ড্র করতে হবে। টাইমিং ওয়াইজ কোন টাইম ফ্রেমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। আমাদের তো ট্রেডিং এ মাল্টিপল টাইমিং আছে, এখানে যদি আমরা দেখি টাইমিং কোথায় আছে, এই দেখুন উপরের দিকে 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা। তারপর নিচের দিকে দেখুন, নিচের দিকে যদি আমরা দেখি আরো টাইম ফ্রেম আছে। নিচের দিকে আছে আমাদের 1 সপ্তাহ, 1 দিন, 1 মাস, 6 মাস, 3 মাস, 1 বছরের পর্যন্ত আমরা আছে। আমরা যে টাইম ফ্রেম, আমি যদি 12 মাসের চুজ করি, তাহলে আমরা বছরের ক্যান্ডেল দেখতে পাবো। 2006 থেকে এখন চলছে কত সাল, 2026 সাল। তাহলে আমরা সিঙ্গেল এক একটা ক্যান্ডেল এক একটা বছরের, এক একটা ক্যান্ডেল এক একটা বছরের। আবার যদি আমি 1 মাসের দেখি, তাহলে এক একটা ক্যান্ডেল আমাদের একটা একটা মাসের। এটা দেখুন জানুয়ারি চলছে, আগের মাসটা দেখুন ডিসেম্বর, তার আগের মাস দেখুন এটা নভেম্বর, তার আগের মাস দেখুন অক্টোবর, তার আগের মাস দেখুন সেপ্টেম্বর। আমি যদি আবার উইকলি টাইম ফ্রেম করি, তাহলে একটা প্রত্যেকটা সপ্তাহের, এটা এই সপ্তাহে চলছে সোম থেকে শুক্র, তারপরে ডেলি, তারপরে হচ্ছে ডেলি। এগুলো কি, এগুলো প্রত্যেক দিনের টাইম ফ্রেমের ক্যান্ডেল, এগুলো প্রত্যেক দিনের টাইম ফ্রেমের ক্যান্ডেল। যত টাইম ফ্রেম আমরা ছোট করব তত ক্যান্ডেল বাড়বে আমাদের। আবার যদি 1 ঘন্টায় দেখি যে 1 ঘন্টায় মার্কেট কি হয়েছে, এটা আমরা দেখতে পাবো। যদি দেখি 15 মিনিট, 15 মিনিটে দেখতে পাবো ক্যান্ডেল এভাবে।
15 মিনিটে দেখতে পাবো। যদি দেখি 5 মিনিট, 5 মিনিটে আমরা দেখতে পাবো টাইম ফ্রেম অনুযায়ী। এইবার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমাদের এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, কি না হলে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে না, কেউ শেখায় না, সারা ইউটিউবেও পাবেন না। এইভাবে ধরে ধরে ভালো করে মাথায় রাখুন। সবার প্রথমে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে 1 মান্থে এসে, 1 মান্থ, ওকে, 1 মান্থে। দেন আমাদের করতে হবে 1 উইকে, দেন আমাদের করতে হবে 1 ডে, দেন আমাদের করতে হবে 1 আওয়ার, 1 ঘন্টা, দেন আমাদের আসবো 30 মিনিট, দেন আমরা আসবো 15 মিনিট, দেন আমরা আসবো 5 মিনিট। এইভাবে হায়ার টাইম ফ্রেম থেকে আমাদেরকে ড্র করতে হবে। আমরা মিনিমাম ড্র করব কোন টাইম ফ্রেমে, এই 4টা টাইম ফ্রেমে আমাকে ড্র করতেই হবে, বাকিগুলোতে নাও করলে হবে, সেগুলো অ্যাডভান্স অনুযায়ী আমরা যখন করব তখন আমরা শিখবো ওগুলো, আর ওগুলো ডিটেলে। বাট একজন বা সবাইকে আমাদের এটা এটা আমিও করি, আপনাদেরকেও করতে হবে, এটা সবার জন্য করতেই হবে। 1 মান্থ, 1 উইক, 1 ডে, 1 আওয়ার, এই 4টে টাইম ফ্রেমে অবশ্যই আপনাকে ড্রয়িং করতে হবে। তো চলুন আমরা প্রথমে কি করব, 1 মান্থে আসবো, 1 মাসের চার্টে আসবো। 1 মাসের চার্টে এসে আমি কি করব, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করব। আমি কি করব, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করব। সবসময় মনে রাখবেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমরা কোথায় ড্র করব। এভাবে ক্যান্ডেল গুলো এরকম ছোট থাকবে, হয়তো আপনাদের স্ক্রিনে এভাবে ছোট থাকতে পারে, ক্যান্ডেলটাকে একটু বড় করবেন, ক্যান্ডেল গুলোকে একটু বড় করবেন। আমি কি বললাম, শর্তগুলো মনে রাখবেন, না হলে কিন্তু কোনো কিছু কাজ করবে না। আমি যদি এরকম দূর থেকে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, সাপোজ আমি যদি এখানে একটা সাপোর্ট লাগিয়ে দিই, এরকম যদি একটা ক্যান্ডেল লাগিয়ে দিই, আমি যদি এটাকে জুম করে দেখি, যেটা ম্যাক্সিমাম ট্রেডাররা ভুল করে, তার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না। দেখুন তো এখানে আমার কোথায় সাপোর্টটা দেওয়া হলো ভালো করে, এটা আমি জুম করলাম বলে আমি দেখতে পেলাম, তাই তো? ইয়েস অর নো? আমি যেগুলো বলছি বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি বলছি? এটা কিন্তু ভ্যালিড সাপোর্ট হলো না আমার। একে যদি আমি এরকম ছোট টাইম ফ্রেমে দেখি, আমি কিন্তু বুঝতে পারবো না। এরকম যদি আমি ছোট করে দেখি, আমি কিন্তু বুঝতে পারছি না, আমি এরকম ড্র করে চলে যাচ্ছি। কিন্তু আমি যদি জুম করে দেখি, কি হলো ব্যাপারটা, সাপোর্ট তো সঠিক জায়গায় হলো না, হলো কি হলো না। তাহলে স্যার আমরা সাপোর্ট কোথায় ড্র করব, আমরা সাপোর্ট কোথায় ড্র করব স্যার? আমরা সাপোর্ট ড্র করব সব সময় এই যে উইক দেখতে পাচ্ছেন, উইকের একদম এই মাথায়, এই যে উইক দেখতে পাচ্ছেন, এই উইকের একদম মাথায় আমরা সাপোর্ট ড্র করব, এই উইকগুলোর মাথায়। ওকে, এই উইকটাকে আমরা নেব না, এখানে কোনো সাপোর্ট হিসেবে নেব না, কারণ এটাকে কভার করে ফেলছে। যখন আমরা সাপোর্ট নেব, আমার নিচে নিচে দেখতে হবে আমাকে, ওপরে দেখলে হবে না। এটা সাপোর্ট একটা নিলাম, আমি এটা উপরে হয়ে গেল, এই উপরেরটাকে আমি নেব না, এই উপরেরটাকে আমি নেব না সাপোর্ট হিসাবে। আমি শুধু কোনটাকে নেব, এইটাকে নেব। এর নিচে আমাকে দেখতে হবে কোথায় সাপোর্ট আছে, এখানে আছে। আমি যদি বলি স্যার এখানেও একটা সাপোর্ট আছে, না, এটা কিন্তু উপরে হয়ে গেল, এটা নেব না। সব সময় কি করব, সাপোর্ট যখন নেব আমাকে ভালো করে মনে রাখবেন, নিচে নিচে, নিচে নিচে। আর নিচে কে আছে দেখতে হবে আমাকে, তাহলে চলো, এর নিচে আছে এটা, এইভাবে নিচে নিচে আমাকে দেখতে হবে। চলো, তো আমি নিচে নিচে দেখবো। প্রথমে আমি কি করব, এখানে একটা সাপোর্ট ড্র করে দিলাম, এখানে একটা সাপোর্ট আমি ড্র করে দিলাম উইকের নিচে এখানে। ওকে, আবার নিচে কে আছে দেখতে হবে, এর নিচে, এটা আমি ড্র করে নিলাম। একবার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দিলে এখন চলে যাবে, 1 সপ্তাহ বা 1 মাস চলে যাবে, দেখতে হবে না আর, বারবার কষ্ট করে করতে হবে না। এখানে সাপোর্ট একটা ড্র করে দিলাম। ওকে, আমার নিচে 3টা মোটামুটি সাপোর্ট ড্র করা কমপ্লিট। কমপ্লিট,
একদম যদি জুম করেও দেখি আমার প্রপার আছে। ওপরে রেজিস্ট্যান্স ড্র করতে হবে, তাহলে আমাকে ওপরে রেজিস্ট্যান্স আমাকে ড্র করতে হবে। চলো রেজিস্ট্যান্স ড্র করে নিই, তাহলে রেজিস্ট্যান্স একটা ড্র করে নিচ্ছি। ওকে, রেজিস্ট্যান্স ড্র করে নিলাম। এবার কি করব, আমার মোটামুটি মান্থলি টাইম ফ্রেমে কমপ্লিট, মান্থলি টাইম ফ্রেম আমার কমপ্লিট। রেজিস্ট্যান্সেও কি করবো, এর উপরে উপরে দেখবো, এর উপরে কি কোথাও আছে, না উপরে কোথাও নেই। এটাকে নিতে পারি না, এটাকে নিতে পারি না, কারণ এটা আমার রেজিস্ট্যান্সের এই উইকের নিচে এখানে হয়ে যাচ্ছে, এটা নিচে, এটা নিচের দিকে। এর উপরে আমরা নেব, উপরে নেব রেজিস্ট্যান্স, আর সাপোর্ট সবসময় এর নিচে নিচে নেব। ওকে, এটা গেল আমাদের মান্থলি টাইম ফ্রেম। বোঝা গেল মান্থলি টাইম ফ্রেমে কিভাবে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করব। মান্থলি টাইম ফ্রেমে বোঝা গেল এভরিওয়ান, ইয়েস অর নো? কুইক কুইক, এখন অনেক টপিক পড়ে আছে, মার্কেটের ট্রেন্ড পড়ে আছে এখনো, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। বোঝা গেল মান্থলি টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র, গুড। চলো এবার আমরা করব কোন টাইম ফ্রেমে, মান্থলির পরে আমি কি বলেছি, মান্থলির পরে কোন টাইম ফ্রেম বলেছি বলুন, মান্থলির পরে পরে আমি কোন টাইম ফ্রেম বলেছি? বড়িয়া, গুড। মান্থলির পরে আমরা উইকলি টাইম ফ্রেমে আমরা দেখব, মান্থলির পরে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখব, উইকলি টাইম ফ্রেমে। ওকে, উইকলি টাইম ফ্রেমে এসেও আমি সেম দেখবো, এখানে দেখছি মান্থলি এন্ড উইকলি সেম সেম আছে, কারণ এটা নতুন প্রথম সপ্তাহ একটা মাসের এবং প্রথম মাস, তাহলে আর মান্থলি উইকলি সমান হবে। আচ্ছা, আমরা কি এইখানে সাপোর্ট এগুলো ড্র করতে পারি? আমরা কি এই সাপোর্ট গুলো ড্র করতে পারি? ইয়েস অর নো? আমরা আমরা কি এই সাপোর্ট গুলো ড্র করতে পারি? এখানেও তো উইক আছে, আমরা কি এগুলো নেব? আমরা কি এগুলো নেব? নেব না। কেন নেব না? আমি কি বলেছি, যখন আমি কোনো সাপোর্ট নেব সবসময় তার নিচের দিকে দেখব। যেমন নিচে আমি এটা পাচ্ছি, এর নিচে আমি পাচ্ছি এটা। ওপরে আমরা কোনো সময় উঠবো না, উপরে সবসময় রেজিস্ট্যান্স উঠবে, ওপরে আমরা উঠবো না। ওকে, ওপরে আমরা উঠবো না, ক্লিয়ার? তো আমরা নিচে একটা সাপোর্ট পাচ্ছি যে জোনে, সেটাকে আমাকে মার্ক করে নিতে হবে, একটা ছোট্ট আছে, এটা সাপোর্ট পাচ্ছি। চলো নিচে আমার সাপোর্ট কমপ্লিট, আমি আর নিচের দিকে আর নিচ্ছি না, নিচের দিকে যদি নেই, চলো আমি নিচের দিকেও নিয়ে নিচ্ছি, চলো কয়েকটা নিচে যেগুলো আছে সেগুলো আমি নিচের গুলো নিয়ে নিচ্ছি। তো আমার নিচে সাপোর্ট কমপ্লিট, ওপরে রেজিস্ট্যান্স, ওপরে কি আমার কোনো রেজিস্ট্যান্স আছে? আর আমি কি আর ড্র করতে পারি ওপরে আর রেজিস্ট্যান্স? বলো, ওপরে কি আর আমি কোনো রেজিস্ট্যান্স ড্র করতে পারি বর্তমানে? কোনো কি আমার রেজিস্ট্যান্স ড্র করার আছে উপরে? কোনো উইক আছে আর উপরে? দেখে নাও ভালো করে, কোনো কি উইক আছে? আমরা কি পাচ্ছি আর উপরে উইক? না, আমরা পাচ্ছি না, আমরা উইক পাচ্ছি না বর্তমানে, ক্লিয়ার? চলো এরপরে আসবো আমরা কোথায়, ডেইলি টাইম ফ্রেম। এরপরে আমরা কোথায় আসবো, ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেম এসে কি করব, সেম জিনিস করব আমরা, তাহলে চলো সেম জিনিস করি। ক্যান্ডেলের উপরে উইক গুলোকে আমরা মার্ক করব রেজিস্ট্যান্স হিসেবে। চলো রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করলাম, আহ আবার রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করলাম, আবার রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করলাম। চলো রেজিস্ট্যান্স কমপ্লিট উপরে। এবার আমার রেজিস্ট্যান্স হয়ে গেল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হলো। 1 ঘন্টার টাইম, সরি 1 ডে টাইম ফ্রেমে। এবার আমি আসবো 1 ঘন্টার টাইম ফ্রেমে। 1 ঘন্টার টাইম ফ্রেমে এসে দেখুন, এইবার প্রপার বুঝতে পারছেন সাপোর্ট কোথায় নিচ্ছে, রেজিস্ট্যান্স কোথায় নিচ্ছে মার্কেট। এক্স্যাক্টলি মার্কেট সাপোর্ট কোথায় নিচ্ছে এবং রেজিস্ট্যান্স কোথায় নিচ্ছে আমরা কিন্তু এবার 1 ঘন্টার টাইম ফ্রেমে এসে প্রপার বুঝতে পারছি। বোঝা গেল? প্রপার বুঝতে পারছি। এবার আমরা চাইলে 1 ঘন্টার টাইম ফ্রেমে কিছু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা ড্র করতে পারি, যদি আমাদের ড্র করা পসিবল হয়। এখানে ড্র আছে, মোটামুটি সবই আমাদের ড্র আছে 1 ঘন্টার টাইম ফ্রেমে। আমরা চাইলে 30 মিনিট বা 15 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারি ছোট্ট করে। এবার 15 মিনিট বা 30 মিনিটে এসে আমাদের ইন্ট্রাডের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিতে হবে, যদি আমরা ইন্ট্রাডে ট্রেডিং করি, ছোট ছোট ক্যাপচার করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেভেল থেকে সাপোর্ট পড়েছে, উইক উইক দেখতে পাচ্ছি, এই লেভেল থেকে, এই লেভেল থেকে আমরা সাপোর্ট ড্র করতে পারি। ওকে, নিচে নিচে আমরা
এই লেভেল থেকে ড্র করতে পারি রেজিস্ট্যান্স, এই লেভেল থেকে আমরা রেজিস্ট্যান্স ড্র করতে পারি। তারপরে মার্কেট নিচে নেমেছে, এই লেভেল থেকে রেজিস্ট্যান্স ড্র করতে পারি। তারপরে নিচে আমি একটা সাপোর্ট আমার অলরেডি আছে, নিচে আমরা এই লেভেল থেকে একটা সাপোর্ট আমরা ড্র করতে পারি। বোঝা গেল? সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা গেল কিভাবে কি ড্র করবেন? সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারলেন কিভাবে ড্র করবেন, কিভাবে দেখবেন লং টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবে। তবে মার্কেট এবার যদি মার্কেট আমার একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স এখানে ব্রেক করে, তাহলে আমার মার্কেট কোথায় পৌঁছাবে? যদি এটা যদি সাপোজ ধরুন আপনার সেকেন্ড ফ্লোর, আপনার ছাদের সেকেন্ড ফ্লোর ব্রেক করে বলটা কোথায় নামবে? ফার্স্ট ফ্লোরে। আবার যদি ফার্স্ট ফ্লোর ব্রেক করে, তাহলে ফার্স্ট ফ্লোর ব্রেক করলে গ্রাউন্ড ফ্লোরে নামবে। বোঝা গেল? যদি একটা ছাদ ব্রেক করে, ছাদ যদি একটা ব্রেক করে, তাহলে সেটা হয়ে যাবে সাপোর্ট, এবং পরের তার উপরের ছাদ এটা তার রেজিস্ট্যান্স হয়ে যাবে, এবং পরে আবার একটা ব্রেক করলে উপরে এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। বোঝা গেল কি বোঝাতে চাইছি? বোঝা গেল? যদি একটা একটা সাপোর্ট ব্রেক করে, তাহলে নেক্সট টার্গেট আমাদের নেক্সট সাপোর্ট পর্যন্ত থাকবে। বোঝা গেল? সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কোনো ডাউট থাকবে তাহলে আমি বলে দিচ্ছি, ভালো করে মনে রাখুন। আমাকে একটা যে কোনো স্টকের ক্ষেত্রেও সেম, যদি আমি দেখি যে বলুন কোন স্টকের নাম বলুন, কোন স্টকের নাম বলুন, আমি স্টকে গিয়ে দেখাচ্ছি। কোন স্টকের নাম বলুন, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স আমি বলে দিচ্ছি। চলো, আচ্ছা চলো এসবিআই বলি। চলো এসবিআই, চলো এসবিআই অপশন ইকুইটি, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। চলো এসবিআই এর ক্ষেত্রেও সেম, আমি প্রথমে আসবো মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে এসে আমাকে দেখতে হবে কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। মান্থলি টাইম ফ্রেমে এসে কি দেখবো আমরা? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এখানে আমাকে ড্র করে নিতে হবে। বর্তমান সাপোর্ট কোথায়? এখানে। সেকেন্ড সাপোর্ট এই যে, রেজিস্ট্যান্স আবার উইকলি টাইম ফ্রেমে আসবো। উইকলি টাইম ফ্রেমে এসে যদি দেখি সাপোর্ট এই যে, নিচে সাপোর্ট এই যে, তার উপরে সাপোর্ট এই যে। ডেইলি টাইম ফ্রেমে এসে যদি দেখি, তাহলে মার্কেট আমাদের সাপোর্টে এসে বর্তমানে দাঁড়িয়ে আছে। বর্তমানে মার্কেট সাপোর্টে এসে দাঁড়িয়ে আছে, তাই তো? বর্তমানে মার্কেট এখানে সাপোর্টে এসে দাঁড়িয়ে আছে। আমরা তাহলে সাপোজ ধরি ক্যান্ডেল যদি কনফার্মেশন অনুযায়ী, সাপোজ ধরুন আমি ট্রেড করতে চাই ক্যান্ডেল কনফার্মেশন অনুযায়ী, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেও আমরা কাজ করি, তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি সাপোর্ট এখানে বাই করতে চাই, আর নিচে যদি সাপোর্টের নিচে যদি এসএল রাখি, তাহলে আমরা যদি নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট রাখি, তাহলে আমরা টার্গেট পাবো ইয়েস অর নো? অবশ্যই ক্যান্ডেল কনফার্মেশন এখানে থাকবে। আপনাদের যে ক্যান্ডেল গুলো শেখাচ্ছি, সিঙ্গেল ক্যান্ডেল সবে হয়েছে, এখনো ডবল বাকি, এখনো ট্রিপল বাকি। ক্যান্ডেল কনফার্মেশন অনুযায়ী আমাদের এন্ট্রি হবে। তাহলে আমাদের সাপোর্টের নিচে এসএল থাকবে এন্ড ওপরে টার্গেট থাকবে। বোঝা গেল? বোঝা গেল? সাপোর্ট এন্ড, আর যদি সাপোর্ট ব্রেক করে, তাহলে নেক্সট সাপোর্ট কোথায় আসবে? এই যে নেক্সট সাপোর্ট, তাহলে আমার এই লেভেলে চলে আসবে। এই লেভেলে তখন মার্কেট চলে আসবে নেক্সট সাপোর্ট। এটা যদি ব্রেক করে, তাহলে আমার নেক্সট সাপোর্ট থাকবে এই যে নিচে এখানে। বোঝা গেল? বোঝা গেল। চলো, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কারো কোনো আশা করি ডাউট আর নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আশা করব কারো কোনো ডাউট নেই। এইবার আমাদের কি করতে হবে? সাপোর্ট রেজিস্ট্যান্স হলো। এবার আমরা শিখব মার্কেটের ট্রেন্ড। মার্কেটের কি শিখব? ট্রেন্ড শিখবো। মার্কেটের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। ট্রেন্ড ইজ ইয়োর কি ফ্রেন্ড, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, মার্কেটের ট্রেন্ড কত প্রকার? চলো সাপোর্ট রেজিস্ট্যান্স আমি অবশ্যই রিভিউ দেব, ওয়েট করুন। আমি অবশ্যই আরেকবার রিক্যাপ আমি করে দেবো, একটু ওয়েট করুন। ওকে।
টপিক এখন অনেকগুলো পড়ে আছে, শেষ করতে হবে। আগে একটু ভালো করে মন দিয়ে ফোকাস করুন। এখনো দুটো টপিক আছে, অপশন আছে আর মার্কেটের ট্রেন্ড আছে, এই দুটো টপিক এখনো শেষ করতে হবে। বেশি সময় নেই, কারণ আমাদের 18 তারিখে এক্সাম আছে, তার আগে আমাকে সিলেবাস কভার করতে হবে। 18ই জানুয়ারি এক্সাম আছে, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কবে শুরু হচ্ছে আমি ডিটেলস জানিয়ে দেবো অবশ্যই। তার আগে সিলেবাস শেষ করতে হবে। চলো, তো কি এবার আমরা দেখবো মার্কেটের ট্রেন্ড। ওকে, মার্কেটের ট্রেন্ড অনুপাতে আমাদের সবসময় কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমাদের সব সময় মার্কেটের ট্রেন্ড অনুপাতে কিন্তু আমাদের কাজ করতে হবে, বোঝা গেল? চলো, মার্কেটের ট্রেন্ড কত প্রকার। আচ্ছা, সবার আগে আমি যদি বলি আমাদের প্রধান, আচ্ছা মার্কেটের ট্রেন্ড আমরা কেন বুঝবো, ট্রেন্ড বুঝা এত কেন জরুরি, এত কেন ভাইটাল একটা জিনিস মার্কেটের ট্রেন্ড, যেটা সবাই বুঝতে পারে না, এটা কেন আমাদের বোঝা উচিত? আচ্ছা, সবাই আমাকে কমেন্ট বক্সে জানান যে আমাদের মেন কটা সিজন আছে, মানে সিজন মানে বুঝতে পারছেন তো, শীত, বর্ষা, গ্রীষ্ম, হ্যান ত্যান যা আছে, টোটাল মোটামুটি মেন কতগুলো আছে, মেন কি কি আছে, কাল কি কি কাল আছে, কি কি একটু বলুন তো। চারটে যারা বলছেন ওই চারটেই বলুন, বা তিনটে বলুন বা চারটে বলুন, ওটাই বলুন। যারা বলছেন তিনটে চারটে একটু সিজনের নামগুলো বলুন বা কালের নামগুলো বলুন। অত ডিপে যাওয়ার দরকার নেই, পাঁচটা বসন্ত টসন্ত ধরার দরকার নেই, মোটামুটি একটা বলুন টোটাল কতগুলো আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, গুড। শীত, গ্রীষ্ম, বর্ষা, এটাই আমরা ধরে নিচ্ছি। শীত, গ্রীষ্ম, বর্ষা, এই তিনটে কাল আমি ধরে নিচ্ছি মেনলি। শীত, বর্ষা, গ্রীষ্ম, ওকে, এই তিনটে কাল আমরা ধরে নিচ্ছি। চলো, কি বললাম না, বর্তমানে আমার চলছে কি উইন্টার সিজন, দেন আমার আসবে কি সামার সিজন, দেন আমার আসবে রেনি সিজন, বর্ষাকাল। এই তিনটে সিজন আমরা পরপর মেনে নিচ্ছি। এইবার জাস্ট ভাবুন, জাস্ট ইমাজিন করুন, কোনো একজন মানুষ এই আজকের দিনে এই শীতকালে উইন্টার সিজনে রাস্তায় টি শার্ট পরে বাইক চালাচ্ছে বা স্যান্ডো গেঞ্জি পরে রাস্তায় ঘোরাঘুরি করছে, বা একটা নর্মাল জামা পরে সকালে ভোরবেলাতে বাজার করছে, এমন কি কাউকে দেখেছেন? এমন কি কাউকে দেখেছেন যে একটা টি শার্ট পরে রাস্তায় ঘোরাঘুরি করছে, বাজারে ঘুরছে, বা একটা নর্মাল জামা পরে ঘুরছে, নর্মাল হাফ প্যান্ট পরে ঘুরছে? কেন? সামার মানে গ্রীষ্মকালে তো সে বেশ এরকম হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, টি শার্ট বা জামা পরে তো নর্মাল গ্রীষ্মকালেও কোথাও ঘোরে, শীতকালে কেন ঘুরছে না? শীতকালে কেন ঘুরছে না? গ্রীষ্মকালে তো ঘুরছে, গ্রীষ্মকালে ঘুরে না? হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি পরে, জামা পরে গ্রীষ্মকালে তো বেশ ঘুরে, তাহলে শীতকালে কেন ঘুরে না? শীতকালে কেন ঘুরে না? বলুন কেন ঘুরে না? বলুন বলুন বলুন, কুইক অ্যান্সার দিন। ঠান্ডা লেগে যাবে, কোল্ড, বাইরে ঠান্ডা প্রচুর, তাই তো? বাইরে ঠান্ডা প্রচুর বা ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আমরা বর্ষাকালে বা রেনি ডে, যে আমরা বর্ষাকালে যদি রাস্তায় ছাতা না নিয়ে বেরাই, রাস্তায় আমরা যদি আমরা বর্ষাকালে বা রেনি ডেজে আমরা যদি ছাতা বা রেনকোট না নিয়ে বাইরে বেরাই, আমরা কিন্তু ভিজে বাড়ি ফিরতে হবে আমাদেরকে, বা বিপদের মধ্যে রাস্তায় পড়তে হবে। আচ্ছা, আমি কেন বলছি এই জিনিসগুলো, এগুলো আমাদের মার্কেটের সঙ্গে কি সম্পর্ক?
এর সঙ্গে সম্পর্ক আছে, এর সঙ্গে সম্পর্ক আছে। ঠিক যেমন আমরা শীতকালে গরমকালের জামা কাপড় পরে আমরা রাস্তায় বেরাতে পারি না, যে একটা স্যান্ডো গেঞ্জি পরে নেবো, হাফ প্যান্ট পরে নেবো, আমরা শীতকালে বেরিয়ে যাব। ওই পাগল ছাড়া লোকে আর কেউ কিছু ভাববে না। নিহাত আপনি পাগল, আপনি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের নয় কেউ, এটা সবাই ভেবে নিতেই হবে আমাকে। তাহলে আবার আপনি এই কি বলবো, শীতকালের জামা কাপড় পরে আপনি সোয়েটার কোট কোট পরে আপনি গরমকালে রাস্তায় ঘুরছেন, তাও আপনি এক ধরনের পাগল ছাড়া আর কেউ নয়, সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে একদম নয়। তারপর আপনি বর্ষাকালে রাস্তায় বেরিয়ে যাচ্ছেন ছাতা বা রেনকোট না নিয়ে, ছাতা বা রেনকোট না নিয়ে আপনি বর্ষাকালে রাস্তায় বেরিয়ে যাচ্ছেন, আপনি তো বিপদের মধ্যে পড়বেন, আপনি তো বিপদের মধ্যে পড়বেন। এইবার আপনি যখন শীতকালের জামা কাপড় পরে বা এখন যে কোটগুলো পরছেন, সোয়েটারগুলো পরছেন, সেগুলো পরে যখন আপনি গ্রীষ্মকালে রাস্তায় দাঁড়াবেন, গ্রীষ্মকালে রাস্তায় ঘুরবেন, আপনি ওয়েদারকে গালাগালি করবেন, খিস্তি খাস্তা করবেন, এ কি ওয়েদার, ফালতু ওয়েদার, আমাকে গরম লাগছে, এরকম হয় নাকি? জঘন্য ওয়েদার, জঘন্য জিনিস, এগুলো ফালতু, যে পৃথিবী, এই পৃথিবীতে থাকাই পাপ, আপনি এই ওয়েদারকে গালাগালি করতে লাগলেন। কি ব্যাপারটা কি ঠিক দাঁড়ালো? ইয়েস অর নো? আপনি কোট সোয়েটার পরে গ্রীষ্মকালে রাস্তায় ঘোরাঘুরি করবেন আর ওয়েদারকে গাল দিচ্ছেন, আরে কি ফালতু ওয়েদার ভাই, কি পড়েছে, প্রচন্ড গরম লাগছে, আমার তো মরে যেতে ইচ্ছা করছে, পৃথিবীতে আসাই পাপ, আমার জঘন্য পৃথিবী, এই পৃথিবীতে জন্ম নেওয়াই পাপ। চারদিকে মানুষজনকে গালাগালি করছেন, চারদিকে মানুষজনকে উল্টাপাল্টা বকছেন। আবার আপনি গ্রীষ্মকালে রাস্তায় নর্মাল বেরিয়ে যেতে যান, শীতকালে বেরিয়ে যান, বর্ষাকালেও আপনি কি করছেন, রাস্তায় রেনকোট নিয়ে যাচ্ছেন না, রাস্তায় কোনো ছাতা নিয়ে যাচ্ছেন না, আপনি রাস্তায় এমনি বেরিয়ে পড়লেন, চলো নিকল পড়ে হ্যাঁ হাম লোগোं ने, চলো ঘুমনে চলতে হ্যাঁ। এবার রাস্তায় আপনি কিছুটা গেলেন, ব্যাস বৃষ্টি নেমে গেল, আপনি পাগলের মতো আবার গালাগালি করছেন চারপাশের মানুষজনকে, কি বলবো দাদা, ফালতু পৃথিবী একটা, তোমাদের মানুষজন এখানে খারাপ, যখন তখন বৃষ্টি নামাচ্ছ, হ্যান ত্যান করছো, কি হচ্ছে এগুলো? আমরা দোষ দিচ্ছি কাকে? সিজনকে বা উইন্টারকে। এটা কে দেবে? সে যদি না, তার যদি না জানা থাকে এই উইন্টার কাল, সামার, রেন, শীত, বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, এই জিনিসগুলো যদি তার না জানা থাকে, তাহলে কিন্তু সে এরকমই সেম জিনিস খিস্টি খাস্টা করবে ওয়েদারকে এবং তার আশেপাশে চারপাশের মানুষজনকে। কিন্তু দোষটা কার? কিন্তু দোষটা কার? মানুষের, মানুষের। কিন্তু মার্কেটের বেলায় আমরা দোষ কাকে দিই? আমরা মার্কেটকে দিই। মার্কেট লস করাচ্ছে, মার্কেট ভালো না, আমি ট্রেড নিলে মার্কেট ঘুরে যাচ্ছে, মার্কেট আমার শত্রু, চারপাশের মানুষজন খারাপ, আমরা দোষ দিতে লেগে যাই। আমরা স্বীকার করি না যেটা এটা আমাদের দোষ, আমরা বুঝতে পারিনি যে এটা উইন্টার কাল, এটা সামার কাল, এটা রেনি ডেজ, আমার উচিত ছিল এখানে বড় ছাতা নিয়ে আসার, আমার উচিত ছিল এখানে গরমের পোশাক পরা, আজকের দিনে উইন্টার ডেজে, গ্রীষ্মকালে আমার উচিত ছিল পাতলা জামা কাপড় পরা। আমরা সেটা না করে আমরা কি করছি? আমরা গালাগালি করছি আমাদের সিজনকে, আমাদের পৃথিবীকে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের চারপাশের লোককেও আমরা গালাগালি করতে লাগছি। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। ঠিক আমাদের মার্কেটে এই জিনিসটা আছে, মার্কেটেরও একটা সিজন আছে, কখনো মার্কেট শীতকাল, কখনো মার্কেটে গ্রীষ্মকাল, কখনো মার্কেটে আবার বর্ষাকাল। ওকে, সেটাকে আমরা কি বলি? মার্কেটে, মার্কেটে আর এরকম সিজন চলে না, মার্কেটে একটু উল্টো নাম হয়, এরকমই সেম সিজনই চলে বাট একটু উল্টো নাম দিয়ে হয়। কি? কখনো আপ ট্রেন্ড, মানে মার্কেট ওপরে যায়, কখনো ডাউন ট্রেন্ড, মানে মার্কেট নিচে নামে, কখনো বা সাইডওয়েজ, একটা জায়গাতে ঘোরাঘুরি করে, না গ্রীষ্ম, না শীত, না হেমন্ত, মোটামুটি সব মিশিয়ে, না উপরে যাবে না নিচে নামবে, একটা জায়গাতে মার্কেট ঘোরাঘুরি করবে।
ওকে, এই ট্রেন্ড হলো আমাদের ইনস্টিটিউশনাল ফ্লো চার্ট বলতে পারেন, ইনস্টিটিউশনাল ফ্লো চার্ট বলতে পারেন। এই যেমন আমাদের সিজন বা আমাদের এই যে উইন্টার সিজন, সামার সিজন, এটা কি, এটা আমাদের প্রকৃতির একটা নিয়ম, প্রকৃতির একটা নিয়ম, এটাকে আমরা বদলাতে পারি না জোর করে। ঠিক তেমন এই ট্রেন্ড হলো ইনস্টিটিউশনাল একটা ফ্লো চার্ট। আমরা যদি এই ট্রেন্ডের সঙ্গে কাজ করতে পারি তবে আমরা মার্কেটে টিকে থাকতে পারবো। যদি আমরা ট্রেন্ডের বিপরীতে যাই তাহলে আমাদের কষ্ট পেতে হবে। আর সেই কষ্ট এখানে ওই শীত গ্রীষ্ম বর্ষার মতো ভিজে যাওয়া বা ঠান্ডা লাগা গরম লাগা নয়, এখানে মাসুল পোহাতে হবে আপনাকে আপনার ক্যাপিটাল দিয়ে, আপনার টাকা দিয়ে। তাই ট্রেন্ড বোঝা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ট্রেন্ড আপনাকে বুঝতে হবে। তো মার্কেটে টোটাল কটা ট্রেন্ড আছে না, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এন্ড সাইডওয়েজ, এই তিনটে ট্রেন্ড আছে টোটাল। আপ ট্রেন্ড কাকে বলে, ডাউন ট্রেন্ড কাকে বলে, সাইডওয়েজ ট্রেন্ড কাকে বলে, আমি ডিটেলসে বোঝাচ্ছি, ভালো করে একটু বুঝে নিন। ওকে, চলো, খুব সিম্পল ভাবে বোঝাবো। ওকে, খুব সিম্পল ভাবে বোঝাবো, ভালো করে বুঝুন, একদম জলের মতো বোঝাবো। প্রথমে আমি বোঝাতে চাই আপনাদেরকে আপ ট্রেন্ড। ওকে, প্রথমে আমি আপ ট্রেন্ড বোঝাবো। কি হয়, এই ট্রেন্ড কিভাবে হয়, আপ ট্রেন্ড কাকে বলে, যখন মার্কেট একটা নির্দিষ্ট লেভেল থেকে, যখন মার্কেট একটা নির্দিষ্ট লেভেল থেকে একবার উপরে উঠবে, একবার একটু নিচে নামবে, আবার একবার আরো আগের থেকে উপরে উঠবে, আবার একটু নিচে নামবে, আবার একবার আরো আগের থেকে আরো উপরে উঠবে, আবার একটু নিচে নামবে, আবার একবার আগের থেকে আরো উপরে উঠবে, আবার একটু নিচে নামবে, এভাবে উপরে উঠবে আর নিচে নামতে থাকবে। তখন আমি এটাকে কি বলতে পারি, মার্কেটের আপ ট্রেন্ড। তখন আমি এটাকে কি বলতে পারি, মার্কেটের আপ ট্রেন্ড। এই যে জায়গাগুলো, একে আমরা কি বলবো, এই যে মার্কেট একটা জায়গা থেকে শুরু হলো এন্ড এই উপরে গেল, এই জায়গাটাকে আমরা বলবো মার্কেটের হায়ার হাই। এইজ, এইজ, হায়ার হাই মানে উচ্চতর উচ্চ, এটা সব থেকে উঁচু লাগালো, আবার একটু নিচে নামাবে, এটা কি, হায়ার লো। উঁচুর একটা লো মানে নিচু, উঁচুর একটা নিচু জায়গা। আবার হায়ার হই, উচ্চতর উচ্চ, হায়ার হাই, আগের থেকে হাই, হাই ভেঙে উপরে গেল, এটাকে আমরা কি বলবো, এইজ, এইজ। এই জায়গাটা কি বলবো, এইজ এল, হায়ার লো। আবার এই জায়গাটাকে কি বলবো, এইজ, এইজ। আবার এই জায়গাটাকে কি বলবো, এইজ এল, হায়ার লো। আবার এই জায়গাটাকে কি বলবো, এইজ, এইজ। এই জায়গাটা কি বলবো, এইজ এল। তাহলে মার্কেট কি করছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। মার্কেট তাহলে এইভাবে উপরে যাচ্ছে। সবসময় আমরা কি দেখতে পাচ্ছি না, মার্কেট এই যে হায়ার হাই সেটাকে ব্রেক করে মার্কেট নতুন হায়ার হাই লাগালো, আবার হায়ার হাইকে ব্রেক করে মার্কেট নতুন হায়ার হাই লাগালো, আবার হায়ার হাইকে ব্রেক করে মার্কেট নতুন হায়ার হাই লাগালো, এইভাবে মার্কেট উপরে যাচ্ছে। এটাকে আমরা বলবো আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড কাকে বলবো স্যার, ডাউন ট্রেন্ড আমরা তাকে বলবো যখন মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে, একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে মানে যেখান থেকে মার্কেট পড়ে সেই লেভেল থেকে যখন মার্কেট লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এরকম করে যখন মার্কেট নিচে নামবে, প্রথমে কি লোয়ার লো, এই জায়গাটাকে আমরা কি বলবো, এল এল। এই জায়গাটাকে আমরা কি বলবো, এল এইচ, লোয়ার হাই। এই জায়গাটাকে কি বলবো, লোয়ার লো। এই জায়গাটাকে কি বলবো, এল এইচ। এই জায়গাটাকে কি বলবো, এল এল। এই জায়গাটাকে কি বলবো, এল এইচ। আবার এই জায়গাটা কি বলবো, এল এল। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই করে করে যখন মার্কেট
উপর থেকে নিচে নামবে তখন আমরা তাকে কি বলবো? ডাউন ট্রেন্ড। তখন আমরা তাকে কি বলবো? ডাউন ট্রেন্ড। যদি আমরা ট্রেন্ড চিনি তাহলে চলো আমরা যদি চার্টে গিয়ে দেখি কিভাবে আমরা দেখবো, কিভাবে আমি এই ট্রেন্ড চার্টে গিয়ে দেখবো, চলো দেখি। এটাকে আমরা দেখতে পাবো আমাদের এই যে একটা চার্ট বর্তমানে কয়েকদিন ধরে চলছে, আমি এটা দেখছি 15 মিনিটে। টাইম ফ্রেম ডাজ নট ম্যাটার, আপনি যে টাইম ফ্রেমে দেখবেন সেই টাইম ফ্রেমে হবে। একটা মার্কেট রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট একটা লেভেলে বারবার এখানে ওপরে গিয়েছে, বাট এই জায়গা থেকে ওপরে যেতে পারেনি। এই জায়গাটা আমাদের কি? রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গা থেকে মার্কেট কি করেছে? বারবার রেজিস্ট্যান্স নিয়েছে, এবার সেখান থেকে কি করলো? ফল করতে শুরু করলো। এটা কোন লেভেল বলুন? এটা কোন লেভেল? এই জায়গাটাকে আমরা কি কি বলবো? এই জায়গাটাকে আমরা কি নামে ডাকবো তাহলে? এই জায়গাটাকে আমরা কি নামে ডাকবো? গুড, এল এল। এই জায়গাটাকে আমরা কি বলবো? এল এল। এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা কি বলবো? এই পয়েন্টটাকে আমরা কি বলবো? এল এইচ বা লোয়ার হাই। আবার এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা কি বলবো? এল এল বা লোয়ার লো। আবার এই পয়েন্টটাকে আমরা কি বলবো? এই পয়েন্টটাকে কি বলবো? এল এইচ। গুড, থেমে যান, জল খান, একটু হাঁপিয়ে গেছেন হয়তো, জল খান এবার। এল এই জায়গাটাকে কি বলবো? এল এইচ। আবার নিচে এই জায়গাটাকে আমরা বলবো এল এল। এইবার মার্কেট লোয়ার লো করে আসছে, আমরা ট্রেড কোথায় করব? আমরা ট্রেড কোথায় করব? মার্কেট এই সব জায়গা থেকে আসছে এরকম লোয়ার লো বানিয়ে, আমরা ট্রেড গুলো নেব এই সুইং হাই গুলোতে। সুইং হাই গুলোতে আমরা ট্রেড করব ডাউন সাইডের দিকে। এই সুইং হাই গুলোতে আমরা ক্যান্ডেল কনফার্মেশনে আমরা এখানে এন্ট্রি নেব। দেখুন আপনাদের যে ক্যান্ডেল গুলো শেখানো আছে সেই ক্যান্ডেল গুলো লো ব্রেকে আমরা এখানে এন্ট্রি করতে পারি যখনই এই স্ট্রাকচার এভাবে হবে। বোঝা গেল? এই স্ট্রাকচার যখনই এভাবে হবে আমরা লো ব্রেকে আমরা কি করতে পারি? এন্ট্রি করতে পারি। বোঝা গেল? এবার আমরা দেখবো আপ ট্রেন্ড। আচ্ছা, আরেকটা এখানে বলে রাখি, ট্রেন্ড কখন চেঞ্জ হয়? ট্রেন্ড কখন চেঞ্জ হয়? এখানে যেমন দেখুন মার্কেটে লোয়ার হাই, লোয়ার লো লাগাতে পারেনি। মার্কেট কি এর লোটা ব্রেক করতে পেরেছে? প্রিভিয়াস যে লো আছে এই লোটা কি মার্কেট ব্রেক করতে পেরেছে? এখানে যে লো ছিল এই লোটা কি ব্রেক করতে পেরেছে মার্কেট? এই লোটা তাহলে কি আমরা বলতে পারি মার্কেট ডাউন ট্রেন্ডে এখনো থাকার চান্স আছে? না, আমরা বলতে পারি না, কারণ তার লো আগের লো ব্রেক করতে পারেনি। এখান থেকে চান্স আছে মার্কেট ঘুরে যাওয়া। এখানে আমরা সাপোর্ট ড্র করে দেব, এটা আমাদের একটা সাপোর্ট জোন হয়ে গেল। কখন আমরা বলবো যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে? কখন বলবো? না, যদি আমার প্রিভিয়াস লোয়ার হাই, এটা আমাদের প্রিভিয়াস লোয়ার হাই ছিল, ইয়েস অর নো? কুইক বলুন, কুইক চ্যাটে বলুন। এটা আমাদের প্রিভিয়াস লোয়ার হাই ছিল, ইয়েস অর নো? ইয়েস অর নো? প্রিভিয়াস লোয়ার হাই ছিল, এটা লোয়ার হাই ছিল। যতক্ষণ না আমার এই লোহার হাইটাকে মার্কেট ব্রেক করতে পারছে কোন গ্রিন ক্যান্ডেল দিয়ে, যতক্ষণ না আমার এই লোয়ার হাইটাকে ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ আমি বলতে পারি না মার্কেটের ট্রেন্ড সম্পূর্ণরূপে চেঞ্জ হতে চলেছে। ওকে, এটা ছিল ডাউন ট্রেন্ড। এবার আমি যদি আপ ট্রেন্ড দেখি সেটা কিভাবে দেখতে পাবো? আপ ট্রেন্ডেও সেম জিনিস। মার্কেট কি করবে? একটা সাপোর্ট পয়েন্ট থেকে শুরু হলো, মার্কেট কি করলো? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট কি করছে? উপরে যাচ্ছে। আমাদের এন্ট্রি কোথায় থাকবে? এই সুইং পয়েন্ট গুলোতে। এই সুইং পয়েন্ট গুলোতে আমাদের কি থাকবে? আমাদের এন্ট্রি থাকবে ক্যান্ডেল কনফার্মেশন অনুযায়ী। যেসব ক্যান্ডেল গুলো আপনারা শিখছেন, অল সিঙ্গেল ক্যান্ডেল স্টিক যদি হয় এখানে হাই ব্রেকে এন্ট্রি হবে। ওকে, এখানে সেম জিনিস। এখানে যদি আমার প্রিভিয়াস কোনো হায়ার লো
প্রিভিয়াস কোনো হায়ার লো যদি ব্রেক করে দেয় কোনো কারণে যদি আমার প্রিভিয়াস হায়ার লোকে যদি ব্রেক করে দেয়, তবে এখান থেকে ডাউনে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড এটা ফরমেশন। আচ্ছা, সাইডওয়েজ স্যার, সাইডওয়েজ কিচ্ছু নয়, আপনার এই চোখের সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা সাইডওয়েজ। একটা নির্দিষ্ট রেঞ্জের লেভেলে কি করবে মার্কেট, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম করতে থাকবে। একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে মার্কেট কি করবে, দেখুন একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে মার্কেট কি করছে, আপ অ্যান্ড ডাউন মার্কেট করছে। এই জোনে আমাদের কোনো রকম কোনো ট্রেড, কোনো রকম কোনো ডিসিশন আমাদের এই জোনে নেওয়া চলবে না। এই যখন মার্কেট সাইডওয়েজ থাকবে তখন আমি একটা সুন্দর কনসেপ্ট বলে দিচ্ছি, মাথায় ঢুকিয়ে রাখুন। এই সাইডওয়েজ জোনে আমরা বেশি কোন ক্যান্ডেলস্টিক দেখতে পাবো, কেউ একটু আইডিয়া করে বলুন তো। এই সাইডওয়েজ জোনে আমরা কোন ক্যান্ডেলস্টিক বেশি দেখতে পাবো, কালকে শেষ ক্যান্ডেলস্টিক করিয়েছিলাম এটা, বলুন। এই সাইডওয়েজ জোনে আমরা কোন ক্যান্ডেলস্টিক, বাড়িয়া, এই তো মনোযোগ দিয়ে ট্রেডার হবেন, অবশ্যই হবেন, মনোযোগ দিয়ে ক্লাস করছেন কিছুজন, অবশ্যই ভালো লাগলো। আমরা এই সাইডওয়েজ জোনে ডোজি টাইপের ক্যান্ডেল বেশি দেখতে পাবো, আমরা ডোজি টাইপের, ডোজি বা স্পিনিং টপও বলতে পারেন, আমরা পাবো ডোজি টাইপের ক্যান্ডেল আমরা দেখতে পাবো, যার দুই দিকে প্রেসার, উপরে বায়ার নিচে বায়ার উপরে সেলার, নিচে বায়ার উপরে সেলার, দুই দিকে প্রেসার আছে, মার্কেট যাবে তো যাবে কোন দিকে, না যেতে পারছে উপরে না যেতে পারছে ডাউনে, তাহলে আমরা সাইডওয়েজে কোন ক্যান্ডেল বেশি দেখতে পাবো, না ডোজি টাইপের ক্যান্ডেল আমরা দেখতে পাবো, কনফিউশন ক্যান্ডেল আমরা দেখতে পাবো অবশ্যই। ওকে, মার্কেটের তিনটে ফেজ বোঝা গেল, সাইডওয়েজ, আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড, এই তিনটে ফেজেই মার্কেট সবসময় চলে, এর বাইরে কিচ্ছু নয়। ওকে, এর বাইরে কিছু নেই, মার্কেট এই তিনটে ফেজে চলে, এর বাইরে কিন্তু মার্কেটে আর কিছু নয়। ওকে, আমাদের কাজ করতে হবে ডাউন ট্রেন্ডে, সবসময় আমাদের এই লোয়ার হাই এই জায়গাগুলো থেকে আমরা সেলিং এ বসবো, এই জায়গাগুলো থেকে আমরা সেলিং এ বসবো, লোয়ার হাই জায়গাগুলোতে ক্যান্ডেল কনফার্মেশন দিলে আমরা এখান থেকে সেলিং ক্যান্ডেলে বসবো, মানে কোন ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেলে কনফার্মেশন দিলে আমরা অবশ্যই এই জায়গাগুলো থেকে সেলিং এ বসবো, বিয়ারিশ ক্যান্ডেলে কনফার্মেশন মাথায় রাখুন, বিয়ারিশ ক্যান্ডেলে কনফার্মেশন আমরা খোঁজার চেষ্টা করব। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এই হায়ার লো জায়গাগুলো থেকে আমরা বাইং সেটআপ খুঁজবো, আমরা কি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখার চেষ্টা করব, কি ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, কি ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, মাথায় থাকবে। ওকে, আর সাইডওয়েজে কি করব, সাইডওয়েজে আমরা কোনো রকম কোনো ট্রেড করব না, নো ট্রেডিং এরিয়া, এটা আমাদের মাথায় রাখতে হবে, ডেঞ্জার জোন, এই জোনে সবসময় যুদ্ধ হয়, মহাভারতের যুদ্ধ হয়, এই মহাভারতের যুদ্ধে যদি আপনি তার মধ্যে মাথা বা কান বা কোনো নাক বা আপনার কোনো অঙ্গ যদি আপনি গলাতে চান, আপনার সেটা কিন্তু কাটা পড়বে। ওকে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উল খাগড়ার প্রাণ হারায়, নিশ্চয়ই শুনেছেন, এখানে বড় বড় সেলার বড় বড় বায়ারদের মধ্যে যুদ্ধ হচ্ছে, আপনি যদি মিডিলে অস্টাডি করতে চান আপনার কিন্তু গর্দান ওখানে যাবে বিনা কারণে, কিচ্ছু করার নেই। ওকে, বোঝা গেল আজকের টপিক, বোঝা গেল মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটের ট্রেন্ড, এভরিথিং বুঝতে পারলেন আশা করি। এইগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রপার মার্কেটের ট্রেন্ড, প্রপার মার্কেটের প্রত্যেকটা কোথায় এন্ট্রি হবে কোথায় এক্সিট হবে এগুলো আপনারা প্রপার ভাবে চার্টে ব্যাক টেস্ট করে অবশ্যই এভাবে ড্রয়িং করে পাঠাবেন, আর সাথে এই হোমওয়ার্কটা অবশ্যই থিওরি হোমওয়ার্ক অবশ্যই থাকবে। ওকে, হোমওয়ার্ক অবশ্যই থিওরি থাকবে, হোমওয়ার্ক সঙ্গে এই স্ক্রিন ড্রয়িং গুলো অবশ্যই ম্যাডামকে পাঠাবেন, ঠিক ভুল ম্যাডাম বলে দেবে কি হচ্ছে না হচ্ছে। ওকে, আজকে আমি অপশানের মাস্টার ক্লাস করাতে পারলাম না, অপশানের মাস্টার ক্লাস আর সময়ও নেই, 10টা 20 হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, অপশানের মাস্টার ক্লাস আমি কালকে একদম অপশান মাস্টার ক্লাস করাবো, অপশান ট্রেডিং এর। তো তাড়াতাড়ি জয়েন করবেন সবাই, তাড়াতাড়ি ক্লাস শুরু করলে নতুন নতুন অনেক কনসেপ্ট শেখাবো অপশন ট্রেডিং এর। ওকে, তো কালকে ফুললি অপশন ট্রেডিং এর মাস্টার করতে হবে পুরো একদম,
শেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেখাবো, সবাই তাড়াতাড়ি জয়েন করবেন। ওকে, চলুন আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। চলুন আবার আপনাদের কোশ্চেন অ্যান্সারের পালা। চলুন, কোশ্চেন অ্যান্সারের পালা। ওয়েট করুন, সবাই হ্যান্ড রাইজ করুন, প্রত্যেকে যার যার কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করুন। স্যার আসছে, স্যার আপনাদের অবশ্যই কোশ্চেন নেবে, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, স্যার আপনাদের সবার কোশ্চেন অ্যান্সার নেবে। ওয়েট, একটু অপেক্ষা করুন।